দেখবেন যে গত অলমোস্ট ৬-৭ বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে। হয়তোবা আমি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য কখনো করিনি, কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে। কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ, নোংরা, মিথ্যা, ভিত্তিহীনভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয়। সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না। কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন এই ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেড ছড়াচ্ছে, এবং কারা এটার পেছনে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে সেটার জন্য আমি আমার স্বার্থে বা আমার সমাজের স্বার্থে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ ডায়েরি করেছি, জিডি করেছি থানাতে, এবং এটা অবশ্যই আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা এই ব্যাপারটি তাদের তদন্তের আওতায় নিয়েছে এবং তারা অবশ্যই এটার সঠিক। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, এত বোলিংয়ের শিকার হচ্ছে, এত হয়রানি হচ্ছে, এত ক্রাইমের শিকার হচ্ছে শবনম বুবলি, তারপরেও কিন্তু তাকে দমানো গেল না, তারপরেও কিন্তু তাকে থামিয়ে রাখতে পারলো না। সকল দুঃখ, কষ্ট, সকল যন্ত্রণার মাঝেও কিন্তু সে সব সময় এই পর্যন্ত অনেকগুলো পুরস্কার পেয়েছেন। যেমন 2023 সালের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন পহেলিকার জন্য। তো আসলে যে মানুষটা আমাদের বাংলাদেশের জন্য এত কিছু করতেছে, যে আমাদের বাংলাদেশের একজন রত্ন বলতে পারেন, যে হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে একজন ভালো আর্টিস্ট, গুণী আর্টিস্ট, তার মতো মনে হয় এই জন্মে আর তার মতো কোনো আর্টিস্ট আসবে না। তো তাকে নিয়ে যদি এই ধরনের সাইবার বুলিং করা হয়, এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হয়, তাকে নিয়ে যদি তাকে থামানোর জন্য যদি এই ধরনের কিছু করা হয়, এটা তো আমরা কখনো মেনে নেব না বা আমরা ছেড়ে দেব না। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যেই মেয়েটা হচ্ছে বা যে ছেলেটা ভালো কিছু করেছে তাদেরকে কিন্তু শেষ করে দিয়েছে কোনো না কোনো চক্র। যেমন সালমান শাহকেই শেষ করে দিয়েছেন একটা চক্র, একটা নায়িকা ছিলেন কি জানি, আমি নামটা ভুলে গিয়েছিল, তাকেও শেষ করে দিয়েছেন একটা চক্র। একটা মহল কিন্তু থাকে যে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার জন্য কোনোভাবে মানে সাইবার বুলিং করার জন্য, কোনোভাবে তাকে হয়রানি করে, তাকে কুরুচিপূর্ণ কথাগুলো বলার জন্য তাকে নিজে থেকে মানে বাধ্য করে সে যেন হয়তো বা কোনো আত্মঘাতী করে। আসলে এর জন্য আমরা আমাদের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা সবসময় আছে। আইনের প্রতি আমাদের এতই শ্রদ্ধা যে হচ্ছে আইনের গতিতে চলবে। আইন হচ্ছে কোনো কিছু বাক বিতণ্ড না করে আইন খুঁজে দেখবে যে আসলে এই কাজগুলো কে করতেছে, কারা এই ধরনের কথা বলতেছে। প্রত্যেকটা এটা ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে হচ্ছে সর্বস্তরে সর্বকিছু আপনার হচ্ছে রেকর্ডিং থাকে বা ইউটিউবে এগুলা থাকে। এগুলো কখন এই ভিডিওগুলোকে ডিলিট করা হয় না বা এই ভিডিওগুলো থাকে, তো কোনো না কোনোভাবে থেকে যায়। তো আমরা চাচ্ছি যে ভালোভাবে আমাদের আইনের প্রতি এতই শ্রদ্ধা যেন ভালোভাবে যেন এটাকে তদন্ত করে যেন এই ধরনের যারা এই কুরুচিপূর্ণ কথাগুলো বলে যেন এইদেরকে যেন আইনের আওতা আনা হয়। আমি একটা মেয়ে হয়ে বলছি, বাট একটা মেয়ের স্বার্থে মেয়ে হয়ে বলছি। কারণ একটা মেয়েকে যদি এই ধরনের কথাগুলো বলা হয় যে ওপেনলি এসে সে পরকীয়া করতেছে, সে পরকীয়ার রানী, সে বাথরুমে ধরা খেয়েছে, এটা করেছে, তার আগে বিয়ে হয়েছে, সেই ঘরে এত বড় বড় মেয়ে আছে, চিটং বিয়ে হয়েছে, এই ধরনের কথাগুলো যখন বলা হয়, ওই মেয়েটা আসলে সম্মানের স্বার্থেই সেই মেয়েটা যে কোনো সময় সে হচ্ছে আত্মহত্যা করতে বাধ্য হয়। কারণ আমরা একটা মেয়ে মানুষ, আমরা বুঝি মেয়েদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সম্মান। বা কিছু কিছু মেয়ে আছে যাদের সম্মান নেই, সবাই তো আর সম্মানহীন মানুষ নয়। যেমন হচ্ছে আমরা অনেকে আছে যে হচ্ছে ভিডিও করতে ভালোবাসে, ঠিক একেবারে লাইভে এসে সবার সামনে। আমরা অনেকে আছি আমরা কথা বলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি একেবারে আড়াল থেকে। তো আসলে
তদ্রূপ মিডিয়ার মধ্যেও হচ্ছে সর্ব ধরনের সর্ব টাইপের মানুষ আছে, বা বাংলাদেশে আমরা সর্ব ধরনের সর্ব আকারের মেয়ে মানুষ আছি। এক একজনের ধ্যান ধারণা এক এক রকম, এক একজন এক এক রকম। সেই ক্ষেত্রে থেকে আমরা যারা আছি, যে আমরা বাংলাদেশের একেবারে ধরেন খুব সাধারণ একজন নাগরিক হিসেবে আমরা জানতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে এই ধরনের কাজগুলো যে করে, যে করাচ্ছেন যাদেরকে দিয়ে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এটা হচ্ছে আমাদের একটা চাওয়া পাওয়া। তো আমরা আসলে আজকে আরেকটা কথা, এইটার জন্য আমি বিশেষ করে ভিডিও বানাচ্ছি, যে এত কিছুর পরেও কিন্তু বুবলিকে থামানো গেল না। ঠিকই বুবলি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটা বুবলি জিতে নিয়েছেন, আর সেখানে দেখেন একেবারে একটা ডলের মতো বুবলিকে দেখা যাচ্ছে। এই মেয়েটাকে যদি এত বুলিংয়ের শিকার হয়, এই মেয়েটাকে যদি এত হেনস্থা করা হয়, তাহলে এই মেয়েটা আসলে কিভাবে আমাদেরকে ভালো কিছু দিবে? আমরা যারা হচ্ছি, আমরা বাংলা মুভি পছন্দ করতাম না এক সময়, ধরেন 2008-এর পর থেকে, বা 2008 থেকে বা 7 থেকে, 2007-এর পর থেকে আমরা 2016 পর্যন্ত, 2015 পর্যন্ত, 15-16 পর্যন্ত আমরা কেউ কখনো আমরা বাংলা মুভি দেখে আমরা বলে গিয়েছিলাম, আমরা বাংলা মুভি দেখতাম না। তো হচ্ছে যখন বুবলি শাকিব খানের সাথে আবার মুভি করা স্টার্ট করেছে, আমরা সবাই হলমুখী হচ্ছি, আমরা সবাই মুভি দেখছি। তো আমরা আশা রাখি আমাদের এই চাওয়া পাওয়া অন্তত কিছু কুরুচিপূর্ণ মানুষ আছে তারা যেন নষ্ট না করে, তাদের কাছ থেকে আমরা যত দূর, আপনারা যারা আছেন মানে যারা পুলিশ বাহিনী আছেন, যারা হচ্ছে আমাদের এই মানে আইনের মধ্যে যারা আছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা কথাই বলবো, তাদেরকে আইনের আওতা নিয়ে আসেন, যেন অন্তত বুবলির যেন কোনো ক্ষতি না হয়। আর আরেকটা কথা বলবো, যে মুভিগুলো আমরা আমাদের 90 দশকের দেখেছিলাম, সেই মুভিগুলো আমরা দেখছি। আমাদের এবার এই যে আমরা দেওয়ালের দেশ দেখতে এসছে আমাদের এক চাচা, যাদের বয়স হচ্ছে 85 থেকে 95 বছর পর্যন্ত। তো আসলে এই কাজগুলো কিন্তু দীর্ঘ 15 বছরের মধ্যে হয় নাই, যেটা এখন হচ্ছে 15-20 বছরের মধ্যে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা সবাই চাচ্ছি যে বুবলি যেন সুস্থ একটা মানে সমাধান পায়, আর সুস্থ একটা জীবন নিয়ে সে যেন বাঁচতে পারে তার সন্তানটাকে নিয়ে। আমরা এটাই হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আইনের প্রতি ভালোবাসা রেখে আমরা এটি প্রত্যাশা করছি।